কিছু চাকরির মতন এই চাকরি কিন্তু অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস একটা অতি সন্তোষজনক শিক্ষাগত যোগ্যতা। যারা যারা দেখছো তাদের কাছে সবার কাছে অষ্টম শ্রেণী পাস রয়েছে এবং তাদের কাছে অষ্টম শ্রেণীর সার্টিফিকেটও রয়েছে। যদি না থাকে স্কুলে গিয়ে সংগ্রহ করে নাও, কারণ অষ্টম শ্রেণীর সার্টিফিকেট অনেক কাজে লাগে। অনেক সময় আগেকার সময় অষ্টম শ্রেণী পাশেই বেশি অ্যালটমেন্ট দেওয়া হতো। এবার এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। রয়েছে মাধ্যমিক পাস, রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, রয়েছে গ্রাজুয়েট রয়েছে, এবং এখানে রিটায়ার্ড পার্সনরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তারও একটা নমুনা রয়েছে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, কারণ এটি শুধুমাত্র ফর্ম জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি শুরু করতে পারবে। ফর্মটা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওর সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। সমস্ত কিছু খুঁটিনাটি এবং অপশনগুলো বলে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারলে একজন অ্যাপ্রুভাল পাবে, এবং তোমরা যেটা অ্যাথরিটি থেকে তোমরা কলও পাবে চাকরি করার জন্য। দেখো, এখানটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। সমস্ত ভিডিওতে একটাই কথা বলি যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল করার আগে একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে নোটিশটা ডাউনলোড করার পরে। কিভাবে প্রিন্ট করবে দেখে নাও। প্রিন্ট আউট বার করে নিলে, প্রিন্ট আউট বার করার পরে তোমার কাছে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি। নীল কলম নিলে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম, সমস্ত ফর্মে একই সিস্টেম থাকে, এবং নেম অফ ক্যান্ডিডেট যে আবেদন করবে, তারপরে 4 নম্বর তার বাবার নাম, যদি মহিলা থাকে অন্তত তাদের হাজবেন্ড নামটা লেখো, যদি আধার কার্ডে হাজবেন্ড নামের উল্লেখ থাকে। এখানে ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, রিলিজিয়ান, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এই এই সময়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে 1 এপ্রিল 2024-এর 26 মধ্যে। জেন্ডার দেখতেই পাচ্ছ, মেল ফিমেল। আধার নম্বর, প্যান কার্ড নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর, 3টে আইডেন্টি প্রুফের কার্ডের নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, আর এই কার্ডের নাম্বার দিতে গেলে তোমাদের কিন্তু জেরক্সও দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে। এবার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, ফটোকপি, ডিউলি অ্যাটেস্টেড, অ্যাড্রেস। এখানে দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস তৈরি হয়ে এনি আদার কোর্সের সাথে যদি থাকো, তাহলে সেই সমস্ত কিন্তু ডিটেলস গুলো পূরণ করতে হবে। এবং যাদের কাছে অষ্টম শ্রেণী পাস রয়েছে এটা ছেড়ে দাও, এটা কিচ্ছু করতে হবে না। কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে এনি আদার কোর্স থাকলে এটা কিন্তু করতেই হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দাও, না থাকলে দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছ যে বড় একটা রয়েছে হলো অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো, অষ্টম শ্রেণী পাশে যতগুলো পোস্ট রয়েছে সব কটার পোস্ট কিন্তু 21,800 টাকা থেকে শুরু হচ্ছে। 21,800 টাকা। এবং যেটা মাধ্যমিক পাস সেটা 25,600 টাকা, উচ্চ মাধ্যমিক 29,200 টাকা, উচ্চ মাধ্যমিক 29,200, এবং গ্রাজুয়েশনের 34,500 টাকা। দেখতেই পাচ্ছ। এবং সব থেকে বড়টা যে বিষয় এটা হলো ডক্টরস এমবিবিএস করা যে দেয় তাদের 95,000 টাকা, 1 লাখের উপরে চলে গেছে বেতন, দেখতেই পাচ্ছ। এবং সব থেকে বড় বিষয়টা হলো এখানে শুধুমাত্র শেষে যে 21,000 টাকা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশের জন্য। 18 ফেব্রুয়ারি 2026-এ 18 আওয়ার্সে, 18টা, তোমরা বুঝতে পারছো, 18টা মানে 4টা, সরি 6টা, 12, 6, 18, ঠিক আছে, ছটা ছটা ছটার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্ট, ইন্টারভিউর সময়। আর এখান থেকে বোঝা গেল যে ইন্টারভিউর মাধ্যমেই রিক্রুটমেন্ট করা হবে। কি কি পোস্ট রয়েছে মিলিয়ে নাও। মেডিকেল স্পেশালিস্ট রয়েছে যাদের 1 লক্ষের উপরে বেতন, এমডিএমএস স্পেশালিটি কনসার্ন ডিএনবি থাকতে হবে। গাইনোলজিস্টের একই শিক্ষাগত যোগ্যতা উপরটার মতনই। মেডিকেল অফিসার এমবিবিএস, ডেন্টাল অফিসার এমডিএস বিডিএস, রেজিস্ট্রেশন স্টেট সেন্ট্রাল ডেন্টাল কাউন্সিল, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হাইজিনিস্ট, এই পোস্টের জন্য ডিপ্লোমা হোল্ডার থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিক্যালের জন্য বিএসসি মেডিকেল ল্যাব থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বলা হচ্ছে টেক কোর্স আর্মি ফোর্স থাকতে হবে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য ডিপ্লোমা ক্লাস নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স থাকতে হবে। সাইক সাইকোথেরাপিস্ট ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। ফার্মাসিস্টে ফার্মাতে ডিপ্লোমা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রাজুয়েশন ক্লাস 1, ক্লিনিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে। একই ক্লার্কের জন্য ডেটা এন্ট্রিতে যা শিক্ষাগত চাওয়া হয়েছে সেই একই লাগবে। ড্রাইভার পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। চৌকিদারের জন্য অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। পিওনের জন্য অষ্টম শ্রেণী পাস। ফিমেল অ্যাটেন্ডের জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাস, এবং সাফাই বলার জন্য অষ্টম শ্রেণী পাস। বোঝা গেল? দেখো, 18 তারিখে তোমাদের ফেব্রুয়ারি মাসের 2026-এ সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এখানে শেষ করছি, ধন্যবাদ।